ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তানের পথ ভালো পথ নাকি খারাপ পথ? আপনারা কথা বলবেন, কথা বললে মানে কথা বলাটা সুবিধা হয়। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 6666টি আয়াত, এর ভিতর মতান্তর আছে। 6666 এটাই সঠিক নয়, মতান্তর আছে। সেই কুরআনুল কারীমের সর্বমোট কয়টি সূরা? 114টি। এই 114টির মধ্যে 2 নাম্বার সূরা, কয় নাম্বার? 2 নাম্বার সূরা বাকারা। এই বাকারা নাজিল হয়েছে মদিনায়। সূরা বাকারার 286টি আয়াত, রুকু রয়েছে 40টি। এই সূরা বাকারার 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আরেকটি হাদিস তেলাওয়াত করেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر। সাইয়েদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এই দুনিয়াটা হচ্ছে কাফের বেঈমানদের জন্য জান্নাত, আর যারা মুসলমান মুমিন ব্যক্তি তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান্নাম। তো এর উপরেই আপনাদের মাঝে কাটা কাটা ভাবে কিছু আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তো আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পেরেছি? সকলে বলুন। আমরা কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারি নাই। তার কারণ আমরা মুসলমান এমন একটা জাতি, আমরা হচ্ছে কলা খাওয়া মুসলমান। যেমন কলা যেমন খাওয়া হয়ে যায় সুসা আউট, ঠিক তেমনি যখন আমাদের মাঝে রমজান মাস আসে, রমজান মাসে আপনারা দেখবেন প্রতিটা মসজিদে মুসল্লিতে কিন্তু ভরে যায়। যখনই রমজান চলে যায় তখনই মুসল্লিরাও চলে যায়। তাহলে কি কলা খাওয়ার মতো হলো না? কলা যেমন খাওয়া হয়ে যায় সুসা আউট, ঠিক তেমনি আমরা বাঙালি জাতি, আমরা মুসলমান, এই রকম কলা খাওয়া মুসলমান। কিন্তু আমাদের এরকম কলা খাওয়া মুসলমান হলে চলবে না। আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। নসেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন। আর জাহান্নামটা এমন একটা জায়গা, যে জায়গায় সারা জীবন মানুষ, সারা জীবন চিরস্থায়ী থাকবে। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দিতে পারেন। আর জান্নাতটা এমন একটা জায়গা যেখানে যদি একবার প্রবেশ করেন সেখান থেকে কিন্তু আর বের হতে চাইবে না। একটি উদাহরণ দেই। আমরা কোথায় বসেছি? তাফসির মাহফিলে, কোরআনের মাহফিলে। আপনারা এখানে এই কুরআনুল কারীম মাহফিলে যে বসছেন, কারো কারো কিন্তু ঘুম ধরছে, ঠিক কিনা? তার কারণ হচ্ছে এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। আর জান্নাতের ভিতর ঘুম ঘুম তো হবে। মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? ওই মসজিদের ভিতরে যদি জুমার বয়ান শুনতে যান কিংবা মসজিদে যান, ওখানে কিন্তু ঘুম ঘুম ভাব আসে, ঠিক কিনা? আর যদি পাশে যদি গেলে কনসার্ট হয়, ডান্স হয়, নাচ গান হয়, ওখানে কি ঘুম ধরবে? ওইটা কি শয়তানের জায়গা না?
আর শয়তানের জায়গায় কি ওটা জাহান্নাম না? আর ওই জাহান্নাম ওই রকম জায়গায় কি ঘুম ধরবে? ওখানে তো মন তো চাইবে যে আমিও একটু নাচানাচি করি। আর এইটা হচ্ছে জান্নাতের বাগান। আর এই জান্নাতে বাগানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢেলে দিয়েছেন, ঠিক কিনা? তো এই জান্নাতে বাগানের ভিতর আমরা কোরআনুল কারিমের মাহফিল শুনতে এসেছি, কোরআনুল কারিমের কথা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে শোনার এবং বলার এবং আমল করার তৌফিক দিন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়েছিল একজন যুবক সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মতো যুবক সাহাবী, তার আব্বার এত অঢল টাকা পয়সার মালিক ছিলেন তার আব্বা। আমি যে এখন যে জুব্বাটা পরিধান করেছি ঠিক তেমনি ভাবে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার এত পরিমাণে টাকা, এত পরিমাণে ধন সম্পদ ছিল যে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি সকালবেলা আমার মতো এমন সাদা পোশাক যদি পরতো, এমন জুব্বা যদি পরতো, বিকেল আসতে আসতে এই সাদা জুব্বাটা তিনি ফেলে দিতেন, দিয়ে আরেকটা নতুন পরিধান করতেন। আর যদি তিনি পারফিউম ব্যবহার করতেন, সকালে একটি পারফিউম ব্যবহার করে বিকেল আসতে আসতে আরেকটি পারফিউম তিনি ব্যবহার করেন। এত অগাধ টাকা পয়সার মালিক ছিলেন তার আব্বা। এভাবে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের কথা শুনলেন, নবীর কথা শুনলেন, নবীর কালেমার দাওয়াত যখন তার কর্ণকুহরে পৌঁছে গেল, এই হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বিশ্ব নবীর দরবারে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীজির দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমনই অবস্থায় জিবরিল আমিন বিশ্ব নবীর দরবারে এসে সালাম দিয়ে বললেন, ওগো নবী, যুদ্ধের ডাক এসেছে, আপনি সাহাবী কেরামদের মাঝে যুদ্ধের কথা বর্ণনা করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মুতার যুদ্ধের কিছুদিন আগের ঘটনা, বিশ্ব নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। জিবরিল আমিন এসে বিশ্ব নবীজিকে সালাম দিয়ে বলল, ওগো নবীজি, যুদ্ধের ডাক এসেছে, আপনি সমস্ত সাহাবী কেরামদের মাঝে যুদ্ধের কথা বর্ণনা করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি সমস্ত সাহাবী কেরামদের মাঝে এবার যুদ্ধের ঘটনা বর্ণনা করলেন। ওই সাহাবী কেরামদের মাঝে এই যে কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার মতো যুবক সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই মসজিদে নববীর মধ্যে ছিলেন। বিশ্ব নবীজির যুদ্ধের ঘটনা বর্ণনা শোনার পরে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বললেন, ওগো নবীজি, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে তৈরি করে দেন। বিশ্ব নবীজি বললেন, ওগো মুসআব, চলে যাও তোমার বাড়িতে, তোমার বাড়িতে গিয়ে তোমার পরিবারকে বলো
আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো নবীজি, আমাকে অনুমতি নেওয়া লাগবে না। তার কারণ হচ্ছে আমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন আমার পিতা মাতা আমাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব নবীজি হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাতে দুইটা জিনিস তুলে দিয়ে বলল, একটা জিনিস হচ্ছে তরবারি, আর অপর হাতে তুলে দিলেন কালেমার পতাকা। বিশ্ব নবীজি বললেন, ও মুসআব, তুমি তড়িঘড়ি করে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হয়ে যাও। বিশ্ব নবীর কথা মোতাবেক হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে তড়িঘড়ি করে কালেমার পতাকা আর যুদ্ধের তরবারি নিয়ে যখন হাঁটতে লাগলেন, আমার আব্বার জন্য 20 টাকা, আমার নাম সালাহ, মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বার তড়িঘড়ি করে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে এবার যুদ্ধের ময়দানে গিয়ে একাই কিছু সংখ্যক কাফের বেঈমানকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাচ্ছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যান তাহলে আপনার উপরে স্টিম লোড়ার এমনকি জেলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ঠিক তেমনি করে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যখন দাখিল হয়ে গেল, তার উপরে এবার চলে আসলো পরীক্ষা। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, কিছু সংখ্যক কাফের বেঈমানকে একাই এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে এবার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারদিক দিয়ে কাফের বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে। কাফের বেঈমানেরা ঘেরাও করার পরে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করা হয়েছে, ডান হাতটা একদিকে পড়ে গেল। তারপরেও কিন্তু তিনি ইসলামের পতাকা, কালেমার পতাকা মাটিতে পড়তে দেয়নি, আল্লাহর আকাশের দিকে উঁচুতে রেখে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি কেমন মুসলমান হয়েছিলেন, কেমন ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়েছিলেন, কেমনই করে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়েছিলেন শুনুন। এবার কাফের বেঈমানেরা হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে আঘাত করা হলো, বাম হাতটা একদিকে ছিটকে পড়ে গেল। তারপরেও কিন্তু তিনি ইসলামের পতাকা, কালেমার পতাকা মাটিতে পড়তে দেয়নি। এবার কি করলো কাফের বেঈমানেরা, বাম পাতে আঘাত করা হয়েছে, বাম পাটা একদিকে পড়ে আছে, ডান পাতে আবার আঘাত করলো, ডান পাটাও একদিকে পড়ে আছে, ডেড বডি একদিকে পড়ে আছে। তারপরেও কিন্তু হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা মাটিতে পড়েনি। কালেমার পতাকা মুখের ভিতর কামড়ায়ে আল্লাহর জমিনে উঁচুতে রেখে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটা বিশ্ব নবীর কর্ণ করে পৌঁছে গেল। বিশ্ব নবী মসজিদে নববীর মধ্য থেকে এবার সাহাবী কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হচ্ছেন। কিছু দূরে দেখতে পেল, বিশ্ব নবীজি খেয়াল করে দেখলো যুদ্ধের ময়দানে লোক নেই, জন নেই, কিছুই নেই। তারপরেও আল্লাহর জমিনে কালেমার পতাকাকে উঁচুতে রেখে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার পৌঁছলো। বিশ্ব নবীজি মুসআবের কাছে গিয়ে দেখলো মুসআবের ডান হাত নেই, বাম হাতও নেই, ডান পাও নেই, বাম পাও নেই, ডেড বডি একদিকে, আর চারটা খণ্ড বিখণ্ড হয়ে
অন্য দিকে পড়ে আছে। বিশ্ব নবীজি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও মাবুদ, আমার সাহাবী হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আমাদের মাঝে বসেছিলেন, যুবক সাহাবী, বিয়ে করেনি, হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার জন্য আজকে তাকে যুদ্ধের ময়দানে শহীদ হতে হয়েছে। ও মুসলমান ভাইয়ের আমার, আপনিও যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে পারেন, আপনার উপরও এমন পরীক্ষা আসতে পারে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারো, তোমাদের উপর কয়েকটি জিনিস দ্বারা পরীক্ষা করা হবে। তার মধ্যে হচ্ছে তোমাদের মাঝে ভয় দ্বারা পরীক্ষা করা হবে, সম্পদ ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করা হবে, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করা হবে, জেল জুলুম এসব দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিন্তু ও বান্দা, তোমরা এ পরীক্ষা থেকে যদি উত্তীর্ণ হতে পারো, তোমরা বিজয় লাভ যদি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। আমাদেরকে এরকম যদি পরীক্ষা আসে, ওয়া বাশশিরিস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যদি আমরা ওই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারি, এরকম বাধা আমাদেরও আসবে, আমাদেরও শহীদ হওয়ার ডাক আসতে পারে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারো, আর যদি তোমরা আমার এই কুরআনুল কারীমের হক কথা যদি মানুষদের সামনে প্রচার করো, তোমার উপর 3টা বাধা আসবে। কেমন 3টা বাধা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তুমি যদি এই কুরআনুল কারীমের হক কথা বলতে যাও, তোমাকে এই দেশ থেকে কাফের, বেঈমান, মুরতাদ, মুনাফিকরা তোমাকে এই দেশ থেকে বিতাড়িত করবে। 2 নম্বর হচ্ছে, তুমি যদি এই কুরআনুল কারীমের হক কথা বলতে যাও, তোমাকে এই কাফের, বেঈমানেরা জেল জুলুম, স্টিম রুলার এগুলোর ভয় দেখিয়ে জেলখানায় বন্দী করবে। 3 নাম্বার, যদি তুমি এই কুরআনুল কারীমের হক কথা বলতে যাও, তাহলে এক দেশ থেকে আরেক দেশে পাঠাই দিবে, এমনকি তোমাকে হত্যার পরিকল্পনা তারা করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবেন এই কুরআনুল কারীমের হক কথা বলতে গিয়ে শিব আবু তালিবের মধ্যে 2 থেকে 2.5 বছর জেলখানায় বন্দী রেখেছিলেন, ঠিক তারই ধারাবাহিকতার মাধ্যমে এই কুরআনুল কারীমের হক কথা বলতে গিয়ে আল্লামা দেলার হোসেন সায়েদী 11 বছর ধরে জেলখানায় বন্দী আছেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের হক কথা বলতে গিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতার মাধ্যমে এই জমিনে যখন, বাংলার জমিনে যখন মিজানুর রহমান আজহারি সাহেব যখন আসলো, তার জনপ্রিয়তা দেখে কুরআনুল কারীমের হক কথা তিনি বলতে লাগলেন। ঠিক তেমনি করে বিশ্বনবী যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ঠিক তেমনি ভাবে মিজানুর রহমান আজহারি ভাই এই বাংলাদেশ থেকে তিনি মালয়েশিয়ায় হিজরত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার ভাইরা, আমার
আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমে হক কথা বলতে গিয়ে যখন কাফের বেঈমানেরা চক্রান্ত শুরু করলো, বিশ্বনবীকে হত্যার চেষ্টা করেছিল, ঠিক তেমনি ভাবে বর্তমানে যারা এই কুরআনুল কারীমের হক কথা বলতে যায় তাদের উপরে বর্তমান আবু জেহেল, উতবা, লাহাব, ওলীদ ইবনে মুগীরা, পেতাত্তারেরা, এর নাতিপুতিরা ঠিক তেমনি ভাবে আলেম উলামাদেরকে এমনই ভাবে হত্যা চক্রান্ত করতেছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে পিছপা হওয়া যাবে না। তার কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের উপর অটল থেকে এই কুরআনুল কারীমের এই কুরআনুল কারীমের প্রতিষ্ঠা করার জন্য যেমনই ভাবে সংগ্রাম করেছেন, মুজাহাদা চালাইছেন, ঠিক তেমনি আমরা তার উম্মত হয়ে এই কুরআনুল কারীমের হক কথা বলবো, ইসলামের উপর অটল থাকবো। ইসলামের জন্য কারা কারা শহীদ হতে পারেন তারা দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। নারে তাকবীর! সবাই হাত নামান, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিরক্ত হচ্ছেন? রাজনীতি করলাম? রাজনীতি করলাম না তো। সূরা আনফালের 30 নম্বর আয়াত বাসায় গিয়ে দেখবেন, এখানে আলেম উলামারা রয়েছেন যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি নেই। আপনাদের মাঝে এই যে আমার সামনে একজন আলেম বসে আছেন, যা ছাত্র হওয়ার যোগ্য আমি নই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কথা আপনারা রাজনীতি মনে করবেন না। তার কারণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, সামনের দিকে তাকান। প্রধান বক্তা আসতেছে, আসুক, সমস্যা নেই। নারে বন্ধুগণ, আমার উস্তাদ সমতুল্য, আমার ভাই, আমার বড় ভাই, সেই সুদূর সাতক্ষীরা থেকে আগত, সাতক্ষীরার মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক। সাতক্ষীরার মানুষ সেই সুন্দরবনের বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে, ঠিক তেমনি করে তার চেহারাটাও কিন্তু দেখতে বাঘের মতোই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাই সেই সুদূর সাতক্ষীরা হইতে আগত, তিনি সুন্দর সুন্দর তত্ত্বভিত্তিক কথা আমাদের মাঝে শোনাবেন। আমরা শুনবো এবং আমল করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীর ময়দানে, আজকে গোটা বাংলাদেশে এই ইসলামকে নিয়ে যারাই চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, এরাই কিন্তু অবশ্যই সেই আবু লাহাবের মতো, আবু জেহেলের মতো অবশ্যই ধ্বংস হবে। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে তো এই কুরআনুল কারীম প্রতিষ্ঠিত নেই, কুরআনুল কারীম অনুযায়ী তো বিচার ফয়সালা হয় না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই দুনিয়ার বুকে থাকবে, যারা প্রাইম মিনিস্টার থাকবে, তারা যেন এই কুরআনুল কারীম অনুযায়ী বিচার ফয়সালা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কি কুরআনুল কারীম অনুযায়ী বিচার ফয়সালা হয়? বিচার ফয়সালা হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুদিন আগে, কয়েক বছর আগে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিমউদ্দিন মানিক যখন 100 মেয়েকে ধর্ষণ করল, তার গলায় দেয়া হলো ফুলের মালা, মুখে তুলে দেয়া হলো মিষ্টি, তারপরেও কিন্তু তার বিচার আজ পর্যন্ত এই বাংলার জমিনে হয়নি। বিচার হয়েছে কার? আল্লামা দেলার হোসেন সায়েদী। এই বাংলার জমিনে অর্ধ শতাব্দী ধরে যিনি কুরআনুল কারীমের খেদমত করেছেন, লক্ষ লক্ষ হাজার হাজার হিন্দু ধর্ম ছেড়ে কুরআনুল কারীমের কথা শুনে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, লক্ষ লক্ষ হাজার হাজার নারী ইসলাম শিখেছে যার কথা শুনে, যার হাত ধরে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজকে সেই মানুষকে সেই 11টি বছর ধরে কারাদণ্ডিত করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কুরআনুল কারীম অনুযায়ী আমার বিচার ফয়সালা করে না, এই সমস্ত লোক হচ্ছে ফাসিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীর ময়দানে, গোটা পৃথিবী নয়, শুধু আমার বাংলাদেশের দিকে তাকান, আজকে এই কুরআনুল কারীম অনুযায়ী বিচার ফয়সালা চলে না। এই কুরআনুল কারীম অনুযায়ী বিচার ফয়সালা চলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কুরআনুল কারীম অনুযায়ী তোমরা বিচার ফয়সালা করো। কিন্তু
আমার ভাইরা আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম অনুযায়ী বিচার ফয়সালা করে না, এই সমস্ত লোক হচ্ছে ফাসিক, এই সমস্ত লোক হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, আপনারা এই যে বাম সাইডে এসে বসেন, আপনারা যারা দাঁড়ায় আছেন তারা বাম সাইডে এসে বসেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করতে পুরোপুরি শেষ করতে পারি নাই। আর যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফের বেঈমানদের জন্য হচ্ছে জান্নাত। আমার ভাইরা আমার বন্ধুগণ, যারা ধর্ষণকারী, যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, তারা আজকে বাংলার জমিনে বুকের বুতাম খুলে তারা চলাফেরা করতেছে। কিন্তু এই কুরআনুল কারীমের যারা হক কথা বলে, ইসলামের দাওয়াত যারা বহির্বিশ্বে প্রচার করতেছে, তাদেরকে আজকে সেই 14 শিখের দেওয়ালে তাদের বন্দী হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই যে কিছুদিন আগে মুফতি কাজী ইব্রাহিমকে ধরা হলো, শুধু একটাই কারণ, কুরআনুল কারীমের হক কথা বলার জন্য। আমার ভাইরা আমার বন্ধুগণ, সূরা নামলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের গোত্রে কিংবা তোমাদের জাতিতে যদি কোনো শাসক আসে, কোনো জালিম শাসক আসে, ওই শাসক, ওই জালিম, ওই প্রাইম মিনিস্টার কিংবা ওই রাজা বাদশা মর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, যারা ধর্ষক, যারা লুণ্ঠন করে, যারা ইসলাম বিরোধী, আজকে তারা বুকের বুতাম খুলে তারা জমিনে ঘুরে বেড়াচ্ছে। আজ যারা এই কুরআনুল কারীমের হক কথা বলে তাদেরকে জেলখানায় বন্দী করছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাদের এই ইসলামের উপর যারাই আছেন, যারাই মর্যাদা সম্পন্ন ব্যক্তি, এদেরকে লাঞ্ছিত করার জন্য আজকে বর্তমানে লোকদেরকে, এই সমস্ত লোকগুলো তারা পায়তারা করতেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমরা তাদের কথায় কান দিব না, আমরা ইসলামের উপর থাকব, আমরা পরিপূর্ণভাবে ইসলামের উপর অটল থাকব, আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ব। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি যতটুকু আলোচনা করেছি কুরআন হাদিস থেকে করেছি। প্রধান বক্তা বসাই রেখে আলোচনা করা এটা ঠিক নয়। আমি ছোট ভাই হিসেবে একটি কথা বলছি, আপনারা আমার কথা রাজনীতি ভাববেন না। সংক্ষেপে একটা উদাহরণ দিব। মুসা নামে একটি ব্যক্তি ছিল, যিনি যেখানেই তাফসির মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়, সেখানেই শুনতে যাওয়ার তার ইচ্ছা ছিল। ঠিক তেমনিভাবে সংক্ষেপে বলতেছি, তার গ্রামে, তার পাশের গ্রামে একটি তাফসিরুল কোরআন মাহফিল হবে। সেখানে প্রধান বক্তা আসবে, বড় বক্তা আসবেন। তিনি সমস্ত রেডি করলেন, সমস্ত কিছু রেডি হওয়ার পরে তিনি মাহফিল শুনতে যাবেন। প্রতিমধ্যে একটি বিল, আপনারা বিল না কি বলেন, বিল কিংবা নদী, এই নদীতে পানি, নদী পার হওয়ার জন্য জিনিস লাগবে না, নৌকা কিংবা কোনো প্রোটেকশন লাগবে। তো মুসা নামক ব্যক্তি নদী পার হয়ে ওপারে মাহফিল শুনতে যাবেন, কিন্তু ওপারে পার হওয়ার কোনো জিনিস নেই। এই মুসা নামে ব্যক্তি এবার চিন্তা করলেন, মাহফিল আমাকে শুনতে যাওয়াই লাগবে। তিনি এবার চিন্তা করলেন, চারদিকে এবার তাকানোর পর এবার চিন্তা করলেন, লোকজন তো নেই। তার পরনে ছিল লুঙ্গি, তার গায়ে ছিল জুব্বা। তিনি এবার লুঙ্গিটা আস্তে আস্তে চাপতে উপরে তুলতে মাথার উপরে তুলছে। মাথার উপরে তোলার পর এবার নদী পার হয়েছে। নদী পার হওয়ার পরে তার খেয়াল নাই যে লুঙ্গিটা উপরে। প্রতিমধ্যে সামনে একজন মুরব্বী লোক, তিনি দেখতে পাইছে যে তার লুঙ্গি উপরে। সঙ্গে সঙ্গে এবার মুসা নামক ব্যক্তি লুঙ্গিটা নিচে নামাইছে। নামানোর পরে এবার চিন্তা করতেছে, এই যে মুরব্বী লোক দেখতে পাইছে, আচ্ছা পাগ্গা। এইবার তিনি চিন্তা করতেছে যে এই যে মাহফিল শুনতে যাচ্ছি, আর এই যে কাপড়টা উপরে তুলছিলাম, যতটুকু গুনাহ হয়েছে, আর মাহফিলে শুনতে যাচ্ছি যতটুকু সওয়াব হবে, এই সওয়াব আর গুনাহ কাটাকাটি করবো, মধ্যে ফাউল। এই চিন্তা মুসা করছে। সংক্ষেপে বলছি, এইবার মুসা নামে ব্যক্তি, এই যে আপনারা যেমন আমার সামনে বসছেন, এই রকম সামনে মুসা নামক ব্যক্তি একদম সামনে এসে বসলেন। সামনে এসে বসার পরে এই যে আমি যখন উঠার আগে এক ভাই বলল না যে আপনাদের মাঝে দ্বিতীয় বক্তা কথা বলবেন, ঠিক তেমনইভাবে ওই মাহফিলে, ওই মঞ্চে
মাইকিং করা হচ্ছে যে আপনাদের মাঝে প্রধান বক্তা চলে এসেছে, প্রধান বক্তা আলোচনা করবে। এইবার যখন মুসা নামক ব্যক্তি সামনে বসে আছেন, তিনি লক্ষ্য করলেন যে ওই যে তার কাপড় মাথার উপরে তোলা ছিল, যে মুরব্বী দেখতে পাইছিল, ওই মুরব্বী হচ্ছে ওই মাহফিলের প্রধান বক্তা। এইবার প্রধান বক্তা মঞ্চে বসে সালাম দিয়েই বলতেছে, আজকে আপনাদের মাঝে মুসার ওয়াজ করব। কিসের ওয়াজ করব? কিন্তু এই মুসার ওয়াজ করবে নাকি নবী মুসার ওয়াজ করবে বলেন তো? নবী মুসার ওয়াজ করবে। এইবার সঙ্গে সঙ্গে মুসা সামনে থেকে দৌড়াতে দৌড়াতে এসে এইরকম মঞ্চেপুর উঠে হুজুরের পা চাপকাই ধরে বলছে, হুজুর আপনি কুরআনুল কারীম থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কুরআনুল কারীমের হক কথা বলেন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু হুজুর আমার কথাটা বললেন না। ঠিক তেমনি ভাবে আমি কুরআন হাদিস থেকে কথা বললাম, আপনারা কিন্তু এই মুসার মতো গায়ে পেরে দোষ নেন না যে হুজুর রাজনীতির ওয়াজ করতেছে কিংবা রাজনীতির ওয়াজ করে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক।